বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহে আলাই এর ছায়েতবেলার ঘটনা। একদা তিনি এক কাফেলার সাথে বাগদাদ গমন করছিলেন। পথিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসার কারণে তারা এক জায়গায় রাত্রি যাপনের সিদ্ধান্ত নিল। রাত্রি যাপনের আয়োজনে সকলেই ব্যস্ত। এমন সময় একদল ডাকাত এসে তাদের উপর হামলা চালিয়ে সব মালামাল লুণ্ঠন করে নিল। ডাকাত দলের লুণ্ঠন যখন শেষ হলায় তখন একজন ডাকাত বালক আব্দুল কাদেরকে লক্ষ্য করে বললায়, এই ছেলে, তা আমার নিকট কিছু আছে কি? বালক আব্দুল কাদের অকুণ্ঠচিত্তে জবাব দিলেন, হ্যাঁ আছে। জবাব শুনে ডাকাত মনে করল ছেলেটি হয়তো আমার সাথে ঠাট্টা করছে, কারণ তার নিকট কিছু থাকলে তাই দেখাই যেত। তাই সে আবার বললায়, তাই আমার নিকট কি আছে এবং তা কোথায় আছে বলায়। তিনি বললেন, আমার নিকট 40টি স্বর্ণমুদ্রা আছে এবং তা আমার সাথেই আছে। ডাকাতটি অনেক খোঁজাখুঁজির পরও তার নিকট কোনো স্বর্ণমুদ্রা না পেয়ে ধমকের স্বরে বললায়, তুমি কি আমার সাথে উপহাস করছায়? উত্তরে তিনি বললেন, আমি সত্যি কথাই বলেছি। ইতিমধ্যে ডাকাত দলের সর্দার উপস্থিত হয়ে বললায়, আচ্ছা, তাই আমার স্বর্ণমুদ্রাগুলায় কোথায় রেখেছ বলতায়। তিনি বললেন, আমার কোটের ভাঁজের মধ্যে মুদ্রাগুলায় সেলানায় রয়েছে। তার কথা মতায় মুদ্রাগুলায় পেয়ে ডাকাত সর্দার বললায়, তুমি তাই বড় বায়কা ছেলে, কারণ তুমি যদি আমাদেরকে এগুলার খোঁজ না দিতে তাহলে কিছুতেই আমরা এগুলার খোঁজ পেতাম না। একথা শুনে বালক আব্দুল কাদের বললেন, আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আমার আম্মা বলে দিয়েছেন যে, হে আমার প্রিয় ছেলে, সদা সত্য কথা বলবে, কখনোই মিথ্যা কথা বলবে না। তার এই উপদেশের দিকে লক্ষ্য রেখেই আমি আজ আমাদের নিকট সত্য কথা বলেছি। সহজ সরল ছাইটে এ কথাটি সর্দারের মনে গভীরভাবে রেখাপাত করলায়। সে ভাবতে লাগলায়, ছাইট এই ছেলেটি মায়ের কথা তিলে তিলে মেনে চলছে, অথচ আমি এই বুড়ায় বয়সে উপনীত হয়েও আল্লাহর নির্দেশ অমান্য করে চুরি ডাকাতি করছি, মানুষকে কষ্ট দিচ্ছি। না, তা হতে পারে না। একথা বলে সে বালক আব্দুল কাদেরের একটি হাত তার বুকে টেনে নিয়ে বললায়, আমি আমার সামনে তওবা করছি এবং প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আজ থেকে আর কোনোদিন মহান আল্লাহর নির্দেশ অমান্য করব না এবং কোনোদিন ডাকাতিও করব না। সর্দারের এ অবস্থা দেখে অন্যান্য ডাকাতদেরও মনের অবস্থা পরিবর্তন হয়ে গেল। তারাও তওবা করে বললায় যে আজ থেকে আমরাও ডাকাতি করব না এবং কাউকে কষ্ট দিব না। অতঃপর তারা সবাই সর্দারকে লক্ষ্য করে বললায়, এতদিন যেমন অন্যায় ও খারাপ কাজে আপনি আমাদের সর্দার ছিলেন, তেমনি এখন থেকে নেক ও সৎ কাজের ব্যাপারেও আপনি আমাদের সর্দার থাকবেন। সর্দার তাদের এ প্রস্তাব মেনে নিল এবং কাফেলার লায়েকদের থেকে লুষ্ঠিত যাবতীয় মালামাল ও টাকা পয়সা ফেরত দিয়ে নিজেদের পথে চলে গেল। সত্য কথা বলার কারণে এভাবেই একটি পথভ্রষ্ট ডাকাত দল হেদায়েতের নূরে নূরান্বিত হয়ে সঠিক পথের সন্ধান পেল। প্রিয় পাঠক, আমরা কি সদা সর্বদা জীবনের সকল ক্ষেত্রে সত্য কথা বলার সৎ সাহস দেখাতে পারি না? আল্লাহ আমাদের তৌফিক দিন। আমিন। এমন শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিজের বাবা মাকে ভালোবাসুন, প্রতিবেশীদের সাথে সদয় আচরণ করুন।